সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে হার্টের ভিতর দিয়ে কীভাবে ব্লাড সার্কুলেশন হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি গত যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হাউ টু ড্র এ হিউম্যান হার্ট। আজকে তারই ধারাবাহিকতায় তোমাদেরকে শেখাবো যে সেই হিউম্যান হার্টের ভিতর দিয়ে কীভাবে ব্লাডটা সার্কুলেশন হয়, অর্থাৎ আমাদের হার্টটা যে রক্তটা পাম্প করে সেটা কিভাবে করে এবং তার ভিতরে কী কী ঘটনাগুলো ঘটে। দুই ধরনের রক্ত আছে, একটা বিশুদ্ধ রক্ত, একটা দূষিত রক্ত। সেগুলো কীভাবে আসে, কোথা দিয়ে আসে, কোথা থেকে বের হয়ে যায়, কীভাবে আমাদের গোটা বডিটাকে কন্ট্রোল করতেছে হার্টটা, সেগুলো আজকে তোমাদেরকে শেখাবো। তো সবাইকে স্বাগতম। তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনও করে ফেলো, সাথে সাথে বেল বাটনটা অন করে দাও যাতে পরবর্তীতে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো শুরু করা যাক, লেটস স্টার্ট। দেখো তোমাদের মনে আছে কি না, যদি তোমরা লাস্ট ভিডিওটা দেখে থাকো, আমাদের হার্টের চেম্বার 4টা, এর মধ্যে 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। তো এটাকে বলা হয় বাম অ্যাট্রিয়াম, এটাকে বলা হয় ডান অ্যাট্রিয়াম। এটা বাম ভেন্ট্রিকল আর এটা ডান ভেন্ট্রিকল। তো এইটা হলো আমাদের 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। এর সাথে আনুষঙ্গিক আমাদের ধমনী শিরাগুলো আছে। তো তোমাদেরকে আমি সহজে মনে রাখবার জন্য একটা সূত্র দিব, রুলস, ল। এটা সারা জীবনের জন্য মনে রাখবে। হার্টের ক্ষেত্রে একটাই রুলস, সেটা হলো যে তোমাদেরকে কে কীভাবে শিখাইছে আমি জানি না, বা তোমরা কোথা থেকে কীভাবে শিখছো জানি না। যদি আমার এই ভিডিওটা তোমরা দেখো তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, একটাই রুলস হার্টের ক্ষেত্রে সারা জীবন, ধমনী দিয়ে যায়, শিরা দিয়ে আসে। মনে থাকবে এই শুধুমাত্র এই দুটি কথা, ধমনী দিয়ে যাবে, শিরা দিয়ে আসবে। কোথা থেকে ধমনী দিয়ে যাবে? হার্ট থেকে বের হবে তখন ধমনী দিয়ে বের হবে, আর হার্টে যখন ফিরে আসবে তখন শিরা দিয়ে ফিরে আসবে। এটাই রুলস, এটি হলো মাদার রুলস, বেসিক রুলস যাই বলো। এই কথাটা যদি তুমি ভুলে যাও তাহলে তোমার হার্টের পড়া জীবনে মনে থাকবে না। কি বললাম? ধমনী দিয়ে যাবে, শিরা দিয়ে আসবে। সেই ধমনী যে নামেই ডাকা হোক না কেন, ধমনীর ভিন্ন ভিন্ন নাম থাকে। আচ্ছা তোমরা জানো কি না, দেখো তো, ধমনীর ইংরেজি হলো আর্টারি। এই আর্টারিটা যখন বড় হয় তাকে আমরা মহাধমনী বলি, তখন তার নাম হয়ে যায় অ্যাওর্টা। এই দেখো অ্যাওর্টা। ধমনীটা যখন ছোট হয়, সরু হয়, তখন তাকে আমরা বলি ধমনিকা, যার নাম আর্টারিওল। এর চেয়ে যখন আরও ছোটো হয় তখন ক্যাপিলারিজ হয়ে যায়। শিরার ইংরেজি হলো ভেন। ভেনটা যখন বড় হয় তখন তাকে বলে ভেনা ক্যাভা, মহাশিরা। নাম শুনে থাকবে তোমরা, মহাশিরা। আর ভেনটা যখন ছোট হয় তখন তার নাম হয়ে যায় ভেনিওল, উপশিরা। তো এইভাবে মূল বিষয়টা হলো আর্টারি আর ভেন। তো কী বললাম রুলস, কমন রুলস, ধমনী দিয়ে যাবে, শিরা দিয়ে আসবে। তো সেই ধমনী যে নামে ডাকা হোক না কেন, আর সেই শিরা যে নামে ডাকা হোক না কেন। তো দেখো আমরা যে কোনো এক জায়গা থেকে শুরু করব। আমাদের দেখো সারা দেহ থেকে দূষিত রক্ত বলতে এখানে বোঝাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। দুই ধরনের রক্ত থাকবে, একটা হলো দূষিত রক্ত যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর একটা হলো বিশুদ্ধ রক্ত যেটাকে বলা হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তো সারা দেহ থেকে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে আসবে ডান অ্যাট্রিয়ামে। এখন এখানে দেখো ছবিতে কোথাও ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরার কথা লেখা নাই, তার পরিবর্তে কী লেখা আছে? সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা লেখা আছে কিনা সেটা ফলো করো। দেখো এইটার নাম সুপিরিয়র ভেনা ক্যাভা আর এটার নাম ইনফিরিয়র ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা মানে কি বলেছি একটু আগে? ভেন মানে শিরা, ভেনা ক্যাভা মানে মহাশিরা। তাহলে ওই যে রুলস অনুসারে কি হবে? ধমনী দিয়ে যাবে, শিরা দিয়ে আসবে। তাহলে দেখো এটা কি মহাশিরা দিয়ে আসছে, রুলসের সাথে মিলেছে। তাহলে শিরা দিয়ে আসবে, সেটা শিরা নাম কি? মহাশিরা। ঊর্ধ্ব মানে সুপিরিয়র, অর্থাৎ আমাদের হার্টের পজিশন কোথায়? এখানে হার্ট থেকে শরীরের ওপরের অংশে যে রক্তগুলা যাবে, সেখানে যে কোষে কোষে অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা নেবে, সেই দূষিত রক্তটা আসবে, শরীরের ওপরের অংশে দূষিত রক্ত আসবে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ডান অ্যাট্রিয়ামে। তাহলে এখান থেকে আসলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত ডান অ্যাট্রিয়ামে, শরীরের ওপরের অংশ থেকে। এবার ইনফিরিয়র ভেনা ক্যাভা, হার্টের নিচে, শরীরের নিচে যত রক্ত আছে সকল দূষিত রক্ত পরিবহন করে নিয়ে আসবে। উপশিরাগুলা শিরায় মিলিত হবে, শিরাগুলা মহাশিরায় মিলিত হবে। মহাশিরার নাম হলো ভেনা ক্যাভা। এই মহাশিরার মাধ্যমে, নিম্ন মহাশিরার মাধ্যমে সারা দেহ থেকে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই ডান অ্যাট্রিয়ামে আসবে। একটা একটা করে বলবো। এবার দেখো যখন এই রক্তটা ডান অ্যাট্রিয়ামে আসলো তখন কি হচ্ছে? এই অ্যাট্রিয়ামটা রক্তপূর্ণ হলো। এই সময় কি হয়?
এখানে দেখো ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানে কী থাকে, ট্রাইকাসপিড কভার্টিকা, এটার নাম কি ট্রাইকাসপিড কভার্টিকা বন্ধ থাকবে। যদি বন্ধ না থাকতো তাহলে কী হতো, রক্তটা সরাসরি এখানে চলে আসতো, সেজন্য যখন এখানে দূষিত রক্ত আসে তখন এই কভার্টিকাটা বন্ধ থাকে। এবার দেখো অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তাহলে দেখো অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথা থেকে আসবে, রুলস কিন্তু একটাই, কমন রুলস, শিরা দিয়ে আসবে। দেখো পালমোনারি শব্দের অর্থ কি বলেছিলাম, পালমোনারি শব্দের অর্থ ফুসফুস সংক্রান্ত, অর্থাৎ যেটা ফুসফুসের সাথে সম্পর্কিত সেটাকে বলে পালমোনারি। এখন পালমোনারি দুইটা জিনিস হতে পারে, একটা পালমোনারি ধমনী, আবার হতে পারে পালমোনারি শিরা। তো তাহলে যদি পালমোনারি ধমনী হয় তাহলে কি হবে, কমন রুলস অনুসারে ধমনী দিয়ে যাবে, শিরা দিয়ে আসবে। তাহলে পালমোনারি ধমনী কী করবে, হৃৎপিণ্ড থেকে তোমার হলো রক্তকে ফুসফুসে বহন করে নিয়ে যাবে। আর ফুসফুস থেকে তাহলে কোনটা দিয়ে আসবে, হ্যাঁ পালমোনারি শিরা দিয়ে আসবে। তাহলে দেখো ফুসফুস থেকে পালমোনারি শিরা, এইটার নাম আর এটার নাম কি, পালমোনারি শিরা। পালমোনারি শিরা অ্যাকচুয়ালি 4টা থাকে, আমরা এখানে ছবিতে 2টা দেখিয়েছি, আরও 2টা থাকবে। পালমোনারি শিরা তোমার 2 ফুসফুস থেকে 4টে পালমোনারি শিরার মাধ্যমে কি যুক্ত রক্ত আসবে বলতে পারবে, রাইট, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে আসবে। ওই যে ধমনী দিয়ে যাবে, শিরা দিয়ে আসবে। এখান থেকে দেখো এই রক্তগুলো আসতেছে কোথা থেকে, এটা আসতেছিল ফুসফুস থেকে। পালমোনারি শব্দের মানে কি, ফুসফুস, তাহলে যেই শিরা ফুসফুস থেকে আসবে সেই শিরার নাম কি, পালমোনারি শিরা। দেখো এটাও ধমনী দিয়ে আসলো, এটাও শিরা দিয়ে আসলো, এটাও শিরা দিয়ে আসলো। তাহলে দেখো একটা শিরা দূষিত রক্ত পরিবহন করেছে, একটা শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করেছে। দূষিত মানে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর বিশুদ্ধ মানে অক্সিজেন যুক্ত রক্ত। তার আমি তোমাকে কি বলেছিলাম, ধমনী দিয়ে যাবে, শিরা দিয়ে আসবে, সেই ধমনীর যে নামই হোক, সেই শিরা যে নামই হোক। তো দেখো এখানে দেখা এসেছে হলো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত, আর এখানে পালমোনারি শিরার মাধ্যমে এসেছে বিশুদ্ধ রক্ত। এই সময় কি থাকে দেখো, এই তোমার হলো বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মাঝখানে অবস্থিত কি বাইকাসপিড কভার্টিকা, এটা তখন বন্ধ থাকবে। তাহলে দেখো এখন আমাদের 2টা অ্যাট্রিয়ামই কি রক্তপূর্ণ হয়ে গেছে, 2টা কভার্টিকা বন্ধ আছে। এখন বলো তো এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্ত আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি একসাথে হয়েছে, মিলেছে, মিলবে না, কখনোই মিলবে না। এখন দেখো এই রক্তটা কোথায় যাবে, এই রক্তটা দেখুন এখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই বাইকাসপিড কভার্টিকার মাধ্যমে চলে আসবে বাম ভেন্ট্রিকলে, আর এইখানকার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ট্রাইকাসপিড কভার্টিকার মাধ্যমে চলে আসবে ডান ভেন্ট্রিকলে। দেখো খুব সুন্দরভাবে, আশা করি বুঝতে পারছো। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড কভার্টিকার মাধ্যমে বাম ভেন্ট্রিকলে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড কভার্টিকার মাধ্যমে ডান ভেন্ট্রিকলে। তাহলে এখন এখানে আর রক্ত নাই, রক্ত দুটো ভেন্ট্রিকলে ফিল আপ হয়ে গেছে। এখন এই রক্তগুলো বের হবে, তাহলে বের হবে কোন দিক দিয়ে। এবার দেখো মজার বিষয়, আমরা 2টো জিনিস আঁকিয়েছিলাম, একটা হলো টি আর একটা হলো এস। যদি কেউ এই হার্টের আঁকানোটা না দেখে থাকো তো আগের ভিডিওটা দেখে আসো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আগের ভিডিওটার লিঙ্ক, তো হার্ট কীভাবে আঁকাতে হয় সেটা দেখতে পারো। তো দেখো আমরা টি আঁকিয়েছিলাম আর এস আঁকিয়েছিলাম, তো টি এর গোড়া কোথায় আছে দেখতে পাচ্ছ, দেখো টি এর গোড়া আছে এই ডান ভেন্ট্রিকলে, আর এস এর গোড়া কোথায় আছে, এস এর গোড়া এখানে আছে, এটার নাম বাম ভেন্ট্রিকল। তাহলে দেখো রক্ত যখন বের হবে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা টি দিয়ে বের হবে। এখন বলো তো টি এর নাম কি, না দেখে বলতে পারবে, টি এর নাম হলো পালমোনারি ধমনী। পালমোনারি মানে কি, ফুসফুস। তাহলে দেখো এটা কি দূষিত রক্ত, আর দূষিত রক্ত যাবে কোথায়, অবশ্যই বিশুদ্ধ হওয়ার জন্য সেটা ফুসফুসে যেতে হবে, এবং সেটা কোন দিক দিয়ে যাবে, অবশ্যই সেটা পালমোনারি ধমনী দিয়ে যাবে। তাহলে কি ওই যে রুলস অনুসারে ধমনী দিয়ে যায়, শিরা দিয়ে আসে, দেখো এটা ঠিক ধমনী দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ফুসফুস থেকে তোমার হলো ডান অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে একটা কভার্টিকা থেকে সেমিলুনার কভার্টিকার মাধ্যমে পালমোনারি ধমনী দিয়ে 2 ফুসফুসে চলে গেল। কি জন্য গেল, বিশুদ্ধ হওয়ার জন্য গেল। বোঝা যাচ্ছে, খুব সুন্দর ওয়ে। এবার দেখো এই ভেন্ট্রিকলে যে রক্ত আছে এটা কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত, বিশুদ্ধ রক্ত। এই বিশুদ্ধ রক্তটা কি হবে, এই বিশুদ্ধ রক্তটা তখন এই দেখো এটা কোন দিক দিয়ে বের হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন দিক দিয়ে বের হবে, হ্যাঁ রাইট, এস দিয়ে বের হবে। তাহলে এস এর গোড়াটা কোথায় আছে, দেখো এই রক্তটা এস দিয়ে ঢুকবে। এখন এস এর এখানে একটা কভার্টিকা থাকে সেমিলুনার কভার্টিকা, এই এস মানে কি, এস এর নাম কি দেখো তো, অ্যাওর্টা। অ্যাওর্টার মানে কি বলেছিলাম, মহাধমনী। এই ধমনী দিয়ে কী হবে, সারা দেহে রক্তটা চলে যাবে। কারণ বিশুদ্ধ রক্ত সারা দেহে যেতে হবে, সারা দেহে যেয়ে কোষে কোষে অক্সিজেন দিবে, আবার পুনরায় কার্বন ডাইঅক্সাইড নেবে। দেখো তো বিষয়টা ক্লিয়ার হতে পেরেছ। এখন দেখো এই যে সারা দেহে অ্যাওর্টার মাধ্যমে ছড়িয়ে গেল, অ্যাওর্টা যে 2 ভাগে ভাগ হয়, একটা হলো ঊর্ধ্ব দিকে গেছে, ঊর্ধ্ব মহাধমনী, নিম্ন মহাধমনী, এভাবে ভাগ হয়ে গেছে, মস্তিষ্কের পর্যন্ত গেছে, নিচে পা পর্যন্ত গেছে।
তাহলে এই ধমনীটা সব কোষে কোষে যাবে, ওগুলো আবার ধমনিকায় ভাগ হবে, ক্যাপিলারিজে ভাগ হবে, তারপর অক্সিজেনের বিনিময় হবে, হয়ে তারা এই কার্বন ডাইঅক্সাইড নিবে নিয়ে উপশিরা থেকে শিরা গঠন করবে, শিরা তোমার মহাশিরা হয়ে আবার সেটা চলে আসবে এখানে। তাহলে দেখো এই যে অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ রক্তটা সারা দিয়ে গেছে, এইটা যখন বিনিময় হবে হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার পরে শরীরের নিচের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত কিভাবে আসবে, আবার এই দেখো ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে পুনরায় ডান অ্যাট্রিয়ামে আসবে। আর শরীরের উপরের অংশ দূষিত রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভার মধ্যে পুনরায় ডান অ্যাট্রিয়ামে আসবে। আর এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় গেল, দুই পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় গেছিল, বিশুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে, ফুসফুস থেকে যখন বিশুদ্ধ হবে তখন বিশুদ্ধ হয়ে দুই ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে পুনরায় আবার আসবে বাম অ্যাট্রিয়ামে। তাহলে কিছু প্রশ্ন দেখো তোমাদেরকে, এটা নোট করে রাখতে পারো বা জিজ্ঞাসা করলে পারো কিনা, এমসিকিউতে আসবে যে সারা দেহ থেকে দূষিত রক্ত কোথায় আসে, বলো অ্যান্সার, কমেন্টে অ্যান্সারটা জানাও। সারা দেহ থেকে দূষিত রক্ত কোথায় আসে, রাইট, ডান অ্যাট্রিয়ামে। এবং ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসে, বাম অ্যাট্রিয়ামে। দেখো কেউ কারোর সাথে মিলবে না, সারা দেহে আমাদের দুই রকম রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু কেউ কারোর সাথে মিলছে না। তাহলে এই বাম অ্যাট্রিয়াম থেকে বিশুদ্ধ রক্ত কোথায় যাবে, বাইকাসপিড ওভারটিকের মাধ্যমে বাম ভেন্ট্রিকলে, আর ডান অ্যাট্রিয়াম থেকে দূষিত রক্ত ট্রাইকাসপিড ওভারটিকের মাধ্যমে ডান ভেন্ট্রিকলে। আর বের হওয়ার সময় এটা বের হবে টি দিয়ে, চলে যাবে ফুসফুসে বিশুদ্ধ হওয়ার জন্য, আর এটা বের হবে এস দিয়ে, চলে যাবে সারা দেহে রক্ত পরিবহনের জন্য। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট টপিকে দেখাবো কার্ডিয়াক চক্র। আজকে তোমাদেরকে আমি ওভারঅল একটা ধারণা দিলাম, কমন রুলসটা, এই বেসিক রুলসটা মনে রাখবে যে ধমনী দিয়ে যায়, শিরা দিয়ে আসে, এটা মনে রাখলে তোমরা সার্কুলেশনটা বুঝতে পারবে। এটা একটা ওভারভিউ দিলাম তোমাদেরকে। আমি নেক্সট ক্লাসে তোমরা দেখতে অপেক্ষা করো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কার্ডিয়াক চক্র। 4টে ঘটনা ঘটে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, তারপরে হার্টের সাউন্ড, লাভ ডাব। এই ক্লাসটা দেখার জন্য ওয়েট করো। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো, যাতে নেক্সট ক্লাস আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।